পাস্ট বলতেই যে সেখানে হ্যাভের জায়গায় হ্যাড বসবে সেটা কিন্তু না, পাস্ট হলেও সেখানে হ্যাভই বস, জিনিসটা করতে পারতো কিন্তু সে করেনি, সেই ক্ষেত্রে ইউজ হচ্ছে কুড হ্যাভ। শুড হ্যাভ ইউজ হচ্ছে করা উচিত ছিল কিন্তু করেনি। আজকে আমরা ডিসকাস করব পাস্ট ইন মডেলস নিয়ে। আচ্ছা, এখানে যে মডেলসগুলোর কথা বলা হচ্ছে এখানে শুড হ্যাভ, মে হ্যাভ, মাস্ট হ্যাভ, মাইট হ্যাভ এইসব ইউজ করা হবে। পাস্ট বলতেই যে সেখানে হ্যাভের জায়গায় হ্যাড বসবে সেটা কিন্তু না, পাস্ট হলেও সেখানে হ্যাভই বসছে। IBPS RRB ক্লার্কের প্রিলিমস কন্ডাক্ট করানো হবে ডিসেম্বরের মিডওয়েতে, যার জন্য চাই প্রচুর পরিমাণে প্র্যাকটিস ইন দ্য লজিক্যাল ওয়ে। এইবার তোমরা যদি সেখানে সিলেকশন পেতে চাও তাহলে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো প্র্যাকটিস উইথ মেন্টাল ট্রিক্স এর ব্যাচে। সবার প্রথমে বলি মে হ্যাভের কথা। মে হ্যাভ আর মাইট হ্যাভ প্রায় একই অর্থে ইউজ হলো যখন পসিবিলিটিটা তুলনামূলকভাবে বেশি হয় সেই ক্ষেত্রে আমরা ইউজ করব মে হ্যাভ, এবং যদি সেই জিনিসটা একটু কম হয় পসিবিলিটি সেটাতে ইউজ করা হবে মাইট হ্যাভ। যেমন এখানে লেখা আছে হি ওয়াজ সো কনফিডেন্ট বাট নাও সিইং দ্য রেজাল্ট হি রিয়েলাইজড থিংস মে হ্যাভ গন ডিফারেন্টলি দেন হি থট। এই জায়গায় পসিবিলিটিটা তুলনামূলকভাবে বেশি আছে, যেই কারণে লেখা আছে মে হ্যাভ। নেক্সট সেন্টেন্সে কি লেখা আছে হি মাইট হ্যাভ আন্ডারএস্টিমেট দ্য ডিফিকাল্টি অফ দ্য ফাইনাল সেকশন। এই জায়গাটায় ডিফিকাল্টি যেই সেকশনের ছিল সেটা যে তুলনামূলকভাবে কঠিন সেটা সে বুঝতে পারেনি, তার জন্য ইউজ হয়েছে মাইট হ্যাভ। এবার ইউজ করি শুড হ্যাভ, কুড হ্যাভ আর উড হ্যাভ। শুড মানে উচিত, যেই জিনিসটা উচিত ছিল, করা উচিত ছিল কিন্তু সে করেনি, পাস্ট আনরিয়াল সিচুয়েশনের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো ইউজ হচ্ছে। হি থিঙ্ক হি শুড হ্যাভ স্টাডিড হার্ডার, তার পড়া উচিত ছিল কিন্তু সে পড়েনি। হি কুড হ্যাভ স্টাডিড হার্ডার বাট হি ডিডন্ট ট্রাই, সে সেই জিনিসটাকে আরো বেশি ভালো করে পড়তে পারতো, জিনিসটা করতে পারতো কিন্তু সে করেনি, সেই ক্ষেত্রে ইউজ হচ্ছে কুড হ্যাভ। শুড হ্যাভ ইউজ হচ্ছে করা উচিত ছিল কিন্তু করেনি। কুড হ্যাভ ইউজ হচ্ছে সেই জিনিসটাকে করতে পারতো কিন্তু করেনি। আর লাস্ট ওয়ান আছে উড হ্যাভ। উড হ্যাভ কখন ইউজ হয়? যে কোনো সেন্টেন্স যখন কন্ডিশনাল হয়, যেসব সেন্টেন্স ইফ দিয়ে স্টার্ট হচ্ছে, যদি আমি এই কাজটা করতাম তাহলে এই জিনিসটা হতে পারতো, এই ধরনের সেন্টেন্সে ইউজ হয় উড হ্যাভ। কি লেখা আছে হি ডিডন্ট ট্রাই, হি উড হ্যাভ পাসড দ্য এক্সাম ইফ হি হ্যাড স্টাডিড হার্ডার, মানে যদি সে ভালোভাবে পড়তো তাহলে সে এই এক্সামটা কোয়ালিফাই করতে পারতো, পাস করতে পারতো। সেই ক্ষেত্রে যখনই দেখবে যে কন্ডিশনাল সেন্টেন্স ইফ দিয়ে স্টার্ট হচ্ছে সেই ক্ষেত্রে ইউজ হবে উড হ্যাভ।